সো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তো আজকে আমি তোমাদের জন্য আমাদের এরিথমেটিক সিরিজ থেকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটি আমরা শুরু করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। ইংলিশে আমরা বলছি কি পার্টনারশিপ। এই চ্যাপ্টারটিও আমাদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষায় তোমরা এই অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ থেকে মিনিমাম 1 থেকে 2টি কোয়েশ্চেন তোমরা দেখতে পাবেই। ঠিক আছে, তো চলো আর দেরি না করে তাহলে আজকে আমরা এই টপিকটি শুরু করে নিচ্ছি। সবার প্রথমে আমি কি করছি, অন্যান্য টপিকের মতো এই টপিকেও আমি তোমাদেরকে সবার আগে এই চ্যাপ্টারটির বা এই পার্টনারশিপ যে অধ্যায়টি রয়েছে তার আমি কিছু সংজ্ঞা বা ডেফিনেশন এবং কিছু কনসেপ্ট নিয়ে আমি সবার প্রথমে আলোচনা করব। তারপরে আমরা আস্তে আস্তে এখানে আমরা অঙ্কের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, এই চ্যাপ্টারেও আমি টোটাল 50টি কোয়েশ্চেন নিয়েছি অন্যান্য চ্যাপ্টারের মতো। তো সেগুলো আমি সলভ করে দেখাবো এবং আশা করছি তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলটি বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন, তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো তাহলে শুরু করে নিচ্ছি আজকের এই টপিক। অংশীদারি কারবার বা ইংলিশে বলছি পার্টনারশিপ। সবার আগে জানতে হবে অংশীদারি কারবার বা পার্টনারশিপ কাকে বলে বা আমরা ডেফিনেশন কি বলতে পারি। ঠিক আছে, তো অংশীদারি কারবার বা পার্টনারশিপ যেটা আমি এখানে বলছি, সবার আগে জানবো অংশীদারি কারবার মানে কি অথবা কাকে বলে। যখন কি হবে, দুই বা দুইয়ের বেশি ব্যক্তি, ঠিক আছে, মিলিত হয়ে কোনো কি করে, একটি ব্যবসার মধ্যে তারা কিছু মূলধন বিনিয়োগ করে এবং সেখানে সেভাবে ব্যবসা শুরু করে। ঠিক আছে, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি এখানে। যখন দুই বা ততোধিক ব্যক্তি একসাথে মিলিত হয়ে, ঠিক আছে, কি করে, মূলধন বিনিয়োগ করে। মূলধন বিনিয়োগ করে, ঠিক আছে, তারা কি করছে, মূলধন বিনিয়োগ করছে। মূলধন মানে যে পরিমাণ টাকা তারা ব্যবসায় ইনভেস্ট করেছে সেটাকে আমরা বলছি মূলধন। এখানে টাকার পরিমাণটাই মূলধন। ঠিক আছে, মূলধন বিনিয়োগ করে কি করে, ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করে এবং ব্যবসা শেষে, ব্যবসা তো শুরু করলো, ঠিক আছে, কিন্তু ব্যবসা শেষ কি হবে, এবার ব্যবসা থেকে অবশ্যই তারা কি করবে, কোনো লাভ বা ক্ষতি কিছু না কিছু হবে। ব্যবসা তো আমরা যখনই অংশগ্রহণ করে কোনো ব্যক্তিরা, আলটিমেটলি দুটি রাস্তা থাকে, আইদার লাভ হতে পারে অথবা ক্ষতিও হতে পারে, তাই তো। তা কি হতে পারে, ব্যবসার ফলে তাদের ব্যবসা শেষে যে লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে, যে লাভ বা ক্ষতি হচ্ছে সেটা কি হবে, লাভ বা ক্ষতি নিজেদের মধ্যে কি করে, একটি নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেয়। নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেয়। ওকে, নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেয়, তখন আমরা কি বলছি, সেই ব্যবসাকে অর্থাৎ সেই ব্যবসাকে আমরা বলা হবে অংশীদারি কারবার বা ইংলিশে কি বলে, পার্টনারশিপ। ঠিক আছে, অংশীদারি কারবার বা পার্টনারশিপ। ঠিক আছে, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বলা হবে, যাকে বাংলায় অংশীদারি কারবার আমি অলরেডি বলে দিয়েছি। ওকে, আমাদের এক্সাম পারপাসে ডেফিনেশনটা আমাদের পরীক্ষা আসছে না, তোমরা সবাই জানো আশা করি এটা।
এবার কেন বললাম আমি এটা, কারণ একটা বেসিক ধারণা হওয়া দরকার সবার আগে যে অংশীদারি কারবার কাকে বলে, কেন আমরা অংশীদারি কারবার কথাটা বলছি। এমনিও ব্যবসা হতে পারতো, নর্মাল যে কোনো ব্যবসা, কিন্তু অংশীদারি কারবার কথাটা কেন বলা হলো, তার জন্যই আমি এই ডেফিনেশনটা এখানে দিয়েছি, সংজ্ঞাটা। ঠিক আছে, কাকে বলা হচ্ছে, তাহলে তোমরা ভালো মতো এটা বুঝতে পারবে। ঠিক আছে, তারা বিনিয়োগ করছে কোনো একটি টাকা বা মূলধন যাকে বলছি আমরা, যত পরিমাণ টাকা বা যত পরিমাণ তারা টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করছে, যাকে আমরা মূলধন বলছি। এবং ব্যবসার ফলে কি হবে, আইদার লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, এবং যে লাভ বা ক্ষতি হচ্ছে তারা কি করছে, যদি দুই বা ততোধিক ব্যক্তি বলেছি আমি এখানে, তো তারা নিজেদের মধ্যে সেই লাভ বা ক্ষতিটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। এই ধরনের ব্যবসাকে আমরা কি বলছি এখানে, পার্টনারশিপ, যেটা আমরা এখানে ডিসকাস করলাম। ঠিক আছে, সেই ধরনের ব্যবসাকে বলা হয় পার্টনারশিপ। এবং যারা অবশ্যই এই ব্যবসায় অংশগ্রহণ করেছে তাদের কি বলা হয় এখানে, বিজনেস পার্টনার, বা এখানে আমরা অংশীদার বা পার্টনার বলতে পারি। ঠিক আছে, আমি এই লাইনটা লিখে দিচ্ছি। এবং যারা ব্যবসায় অংশগ্রহণ করেছে তাদের আমরা অংশীদার বা আমরা বলতে পারি পার্টনার। ঠিক আছে, বলা হয়। ঠিক আছে, জাস্ট আমাদের আইডিয়ার জন্য আমি এটা লিখে বললাম। তো আশা করছি তোমাদের অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা ক্লিয়ার হয়েছে, এবং যারা ইনভেস্ট করছে তাদের কি বলছি আমরা, পার্টনার বলছি। এবার কি হয়, এই অংশীদারি কারবার যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের, এটা আছে আমাদের, আমরা কিছু টাইপস রয়েছে সেই টাইপ সম্বন্ধে চলে আসি। সেই টাইপটির মধ্যে প্রথম যে টাইপটি রয়েছে এটা হচ্ছে মেইনলি দুই প্রকারের হয় বা টু টাইপস এর হয়। ঠিক আছে, আমি নেক্সট হেডিং দিয়ে লিখছি এখানে, সাম ইম্পর্টেন্ট টাইপ। বেসিক অথবা গুরুত্বপূর্ণ যাকে বলছি আমি, কিছু টাইপস রয়েছে, সেই টাইপ নিয়ে এখন আমি ডিসকাস করছি। এটা হচ্ছে মূলত অংশীদারি কারবার যেটা আমি ডিসকাস করলাম এখানে, এটা দুটি টাইপ রয়েছে বা দুটি প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, প্রথম যে টাইপটি এখানে আমরা ডিসকাস করব, এক নাম্বার যে টাইপটি রয়েছে সেটা হচ্ছে আমরা বলি একে সরল অংশীদারি। সরল অংশীদারি, ঠিক আছে, সরল অংশীদারিকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে সিম্পল পার্টনারশিপ। ওকে, আমি একদম ডিটেলসে সমস্ত আলোচনা করছি। প্রথম টাইপসটা হচ্ছে সরল অংশীদারি বা একটা বলছি সিম্পল পার্টনারশিপ। আর এটি একটি রয়েছে, নাম্বার টু রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের মিশ্র বা যৌগিক অংশীদারি, যাকে আমরা বলছি এখানে কম্পাউন্ড পার্টনারশিপ। ঠিক আছে, একটি যে মিশ্র বা যৌগিক, বাংলাটাও বলছি সাথে ইংলিশটাও লিখে দিচ্ছি আমি। সরল অংশীদারি মানে সিম্পল পার্টনারশিপ, নাম্বার টু কি মিশ্র বা যৌগিক অংশীদারি, সরল অংশীদারি এবং মিশ্র অংশীদারি বলতে পারো তোমরা। ইংলিশে কি বলছি আমরা, কম্পাউন্ড পার্টনারশিপ, আর সরলকে বলছি আমরা সিম্পল পার্টনারশিপ। ঠিক আছে, এবার সবার আগে সরল অংশীদারি কাকে বলছে এটা আমি জেনে বলে দিচ্ছি তোমাদেরকে। সরল অংশীদারির ক্ষেত্রে আমি শর্টে বলছি, কারণ আমাদের ডেফিনেশন গুলো এখানে কাকে বলে আসবে না, তাই আমি শর্টে বলবো সবসময়। এক নাম্বার যেটা বললাম সরল অংশীদারি, সেটার ক্ষেত্রে বা সিম্পল পার্টনারশিপ যে বলছি আমি এখানে, সিম্পল পার্টনারশিপ যাকে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের কাছে ব্যবসায় যারা অংশগ্রহণ করছে, ঠিক আছে, ব্যবসায় যারা অংশগ্রহণ করছে তাদের কি হচ্ছে, সময়কালটা নির্দিষ্ট হচ্ছে বা একই সময়ের জন্য, ঠিক আছে, বিনিয়োগকারীরা
বিনিয়োগকারীরা একই বা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায় বিনিয়োগ করে। ঠিক আছে, এখানে আমরা নির্দিষ্ট বলতে আমরা একইটাকেই ধরবো, মানে সেম সময়ের জন্য। আমাদের যখন টাইমটা কি হবে, একই বলতে এখানে আমরা সেম বলছি। ঠিক আছে, একই বা নির্দিষ্ট, আমি ইংলিশ লিখেছি পাশে যে সেম। সেম টাইম বা সেম সময়ের জন্য যখন তারা ব্যবসায় বিনিয়োগ করছে, সেই বিনিয়োগ আমরা অংশীদারিকে আমরা কি বলছি, সেই পার্টনারশিপকে আমরা সিম্পল পার্টনারশিপ বলছি। ওকে, নাম্বার টু যেটা আমি আরেকটা লিখেছি সেটা হচ্ছে মিশ্র অংশীদারি, যাকে বলছি কম্পাউন্ড পার্টনারশিপ। কম্পাউন্ড পার্টনারশিপ কাকে বলে সবার আগে আমরা জানি এখানে, এটা হচ্ছে, এখানেও তারা ব্যবসায় বিনিয়োগকারীরা অবশ্যই ব্যবসায় বিনিয়োগ করবে, কিন্তু ভিন্ন সময়ের জন্য। বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা ভিন্ন ভিন্ন সময়ের জন্য ব্যবসায় কি করে, বিনিয়োগ করে। ঠিক আছে, বিনিয়োগকারীরা কি করছে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য ব্যবসায় বিনিয়োগ করে। তো এই ধরনের আমরা অংশীদারকে কি বলছি, বা অংশীদারিকে বলছি আমরা কম্পাউন্ড পার্টনারশিপ, এই এই নামে অভিহিত করা হয়। ঠিক আছে। আচ্ছা, জানতে পারলে তাহলে আশা করি ক্লিয়ার রয়েছে। এবার এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমি এখন ডিসকাস করব, সেটা হচ্ছে সিম্পল পার্টনারশিপ যেটা রয়েছে, সরল অংশীদারি যেটা রয়েছে, সেখানে যখন বিনিয়োগ করছে, অবশ্যই বিনিয়োগের পরে আমরা ব্যবসার শেষে আমরা কি বলেছিলাম যে লাভ বা ক্ষতি কিছু একটা হবে, তবেই তো তারা পার্টনারশিপ হচ্ছে, এটা তাই না? তবেই তো চ্যাপ্টারটা পাচ্ছি। তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ব্যবসার শেষে বা ব্যবসায় কোনো একটি নির্দিষ্ট সময়ে আমরা কি পাই, ব্যবসা করাকালীন বা ব্যবসার শেষে বলতে পারো, সেটা হচ্ছে লাভ বা ক্ষতি কিছু একটা হয়। এবার লাভ যখন হচ্ছে বা লাভ বা ক্ষতি সাধারণত আমরা লাভ হিসেবেই চিন্তা করি। ঠিক আছে, ক্ষতি সাধারণত ব্যবসার ক্ষেত্রে ধরা হয় না, বা সেই ব্যবসা যদি ক্ষতি হয় সেই ব্যবসা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই আমরা অলওয়েজ এখানে লাভ হিসেবেই চিন্তা করবো। ওকে, তাহলে সিম্পল পার্টনারশিপ যেটা রয়েছে, সরল অংশীদারি, এখানে আমি একটি কথা বলছি, সেটা হচ্ছে ব্যবসার শেষে যে লাভটা হচ্ছে, সে লাভের কি করি আমরা, পরিমাণ বা অনুপাত যখন বের করি, সে লাভের অনুপাতটা কি হয়, আমাদের যেই টাকা দ্বারা ইনভেস্ট করছিল সেই টাকার অনুপাতের সাথে সমান হয়ে যায়। ঠিক আছে, সেই টাকার অনুপাতের সাথে সমান, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে লাভের যে অনুপাত হবে, লাভের অনুপাত কি হচ্ছে, সমান সমান হচ্ছে মূলধনের অনুপাত। তার সাথে সমান হচ্ছে, লাভের অনুপাত কি হচ্ছে, সমান সমান মূলধনের অনুপাতের সাথে সমান হয়ে যাচ্ছে। কখন, যখন সিম্পল পার্টনারশিপ বা আমরা সরল অংশীদারিতে রয়েছি সেই সময় লাভের অনুপাত কি হচ্ছে আমাদের মূলধনের অনুপাতের সাথে সমান হচ্ছে। এবার কি করে হচ্ছে এটা আমি অবশ্যই ডিসকাস করবো, তো তোমরা ভালো করে দেখতে থাকো। কেন এটা সমান হলো তোমরা সেটাও জানতে পারবে। ওকে, নেক্সট যেটা আমি বললাম কম্পাউন্ড পার্টনারশিপ, সেটার ক্ষেত্রে আমি বলছি এখানে যেটা আমার লাভের যে মানটি থাকবে বা লাভের অনুপাত যেটা বলছি আমরা এখানে, শুধুমাত্র মূলধন অনুপাত হবে না, কারণটা কি, সময়টা কি হচ্ছে ভিন্ন ভিন্ন সময়, তার মানে এখানে যেটা হবে, ঠিক আছে, ব্যবসায় যে লাভ হচ্ছে সবার আগে আমরা জানবো যে এখানে লাভের পরিমাণ, অনুপাত জানার আগে সবার আগে জানবো আমরা লাভের পরিমাণটাকে। লাভের পরিমাণ, ব্যবসায় যে লাভ হয় সেই লাভের পরিমাণ সবসময় তোমরা মনে রাখবে, আমি ফর্মুলার মতো করে বলছি, লাভের পরিমাণ সেটা সমান সমান হয়ে যাবে আমাদের কাছে বিনিয়োগ করা
মূলধন, ঠিক আছে, বিনিয়োগ করা মূলধন, লাভের পরিমাণ ইকুয়াল টু কত, বিনিয়োগ করা মূলধন ইনটু সময় কাল বা সময়। এটা আমাদের একটু মনে রাখতে হবে, হেরিটেজ ফর্মুলা, যে ফর্মুলার থ্রুতে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, এবং সেটা কি কম্পাউন্ড পার্টনারশিপ বা আমাদের যখন যৌগিক অংশীদারি আসছে, মিশ্র অংশীদারি, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। সরল অংশীদারির ক্ষেত্রে কি বললাম আমি, লাভের অনুপাত মূলধন অনুপাত সমান, কিন্তু আর মিশ্র অংশীদারির ক্ষেত্রে লাভের পরিমাণ যেটা রয়েছে, লাভের পরিমাণ কি হচ্ছে, আমাদের বিনিয়োগ করা মূলধন বা যে টাকাটা তারা ইনভেস্ট করে ব্যবসায় সেটার মানটা ইনটু কি হচ্ছে, যত সময়ের জন্য তারা ইনভেস্ট করছে তাদের গুণফলের সাথে সমান হয়ে যাচ্ছে এই লাভের পরিমাণ। লাভকে আমরা বলি ইংলিশে হচ্ছে প্রফিট। ঠিক আছে, তাহলে প্রফিট ইকুয়াল টু হচ্ছে বিনিয়োগ করা মূলধন ইনটু সময়। বিনিয়োগ করা মূলধনকে ইংলিশে বলা হয় আমরা ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট বলতে পারি এখানে। ঠিক আছে, ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট ইনটু হচ্ছে তাদের মধ্যে সময় মানে টাইম, যেই টাইমের উপর বেস করে তারা এখানে টাকাটা ইনভেস্ট করছে। ঠিক আছে, ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট, তো তোমরা যে কোনো একটা ইউজ করো, আমি অর দিয়ে বলছি এটা, স্ল্যাশ না দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, কি করছি আমরা, টাইম করছি, ইংলিশে বললেই হবে, নাহলে বাংলায় বললে, এটা আমি বলে দিয়েছি অলরেডি। ওকে, এটি একটি ইম্পর্টেন্ট ফর্মুলা সেক্ষেত্রে আমাদের মিশ্র বা যৌগিক অংশীদারির ক্ষেত্রে। ঠিক আছে, এখান থেকে যদি মিশ্র যৌগিক অংশীদারির ক্ষেত্রে যখন আমরা আলোচনাই করছি, এখানে কি বললাম, লাভের পরিমাণ এটা বললাম আমি, বিনিয়োগ করা মূলধন ইন সময়কাল, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমাদের অঙ্ক করার সময় মনে করো দুজন ব্যক্তি রয়েছে। ঠিক আছে, এবার আমি একটি এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা ভালো করে দেখো, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, যেটা বললাম আমি এখানে, তো লাভের পরিমাণ সমান সমান বিনিয়োগ করা মূলধন ইন সময়কাল। আচ্ছা, মনে করো দুজন ব্যক্তি আছে, আমি সাপোজ কেস নিচ্ছি। কেস নাম্বার মনে করো আমি বললাম এখানে কেস নাম্বার 1। ঠিক আছে, কেস নাম্বার 1 নিয়ে আমি ডিসকাস করছি। কেস নাম্বার 1 এ আমি বলছি, মনে করো যদি এ ব্যক্তি, মনে করো এ একজন ব্যক্তি রয়েছে। ঠিক আছে, C1 মূলধন। আচ্ছা, ব্যক্তির নাম কি বললাম, এ বললাম, মূলধনের নামটা কি বললাম, C1 বললাম। ঠিক আছে, T1 সময়ের জন্য, T1 সময়ের জন্য, ঠিক আছে, এবং আরেকজন ব্যক্তি আছে বি ব্যক্তি, নাম দিলাম আমি বি, সেটা হচ্ছে C2 মূলধন, মানে মূলধনের পরিমাণটা আমি বলছি, একজনের হচ্ছে C1 আর একজনের হচ্ছে C2। ঠিক আছে, T2 সময়ের জন্য, T2 সময়ের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে, বিনিয়োগ করলো, তবে তাদের লাভের অনুপাত হবে। ঠিক আছে, আমরা কি করছি, লাভের অনুপাত কত হবে এটা আমরা এখানে বের করছি। ঠিক আছে, লাভের অনুপাত কত হবে সেটা বের করব, মানে লাভের অনুপাত যখন বের করছি, দুজনের মধ্যে অনুপাতের কথা বলা হয়েছে। ব্যক্তি কে কে ছিল এখানে, দুজন ছিল, একজন ছিল এ, ব্যক্তি নাম্বার এ, আর একজন ছিল ব্যক্তি নাম্বার বি। মূলধনের পরিমাণ কত, C1, আর একজনের কত, C2, T1 T2। লাভের পরিমাণকে আমি কি বললাম একটু আগে, লাভের পরিমাণ সমান সমান কি, বিনিয়োগ করা মূলধন ইনটু, আমরা দেখো এখানে ফর্মুলা লিখেছি, বিনিয়োগ করা মূলধন ইনটু সময়কাল, তাই তো। এই ফর্মুলা অনুযায়ী আমরা এবার প্রসিড করছি। এবার দেখো আমরা কি লাভের অনুপাত নির্ণয় করতে বলেছে, তা লাভের অনুপাত মানে হচ্ছে আমরা এ এর লাভ ইজ টু বি এর লাভ, এটা আমরা নির্ণয় করছি।
সমান সমান কি হবে, এ এর লাভ কত হবে, এ এর বিনিয়োগ কত হয়েছে, বিনিয়োগ কত করেছে, C1 মূলধন, তাই না? C1 মূলধন এর জন্য তাহলে কত হচ্ছে, প্রথমে বিনিয়োগকারী মূলধন মানে C1 ইনটু কি ছিল সময়কাল, কত সময়ের জন্য করছে, T1 সময়ের জন্য, তাহলে C1 ইনটু T1, এটা আসলো কার, A এর লাভ হয়ে গেল, ইস টু বি এর লাভ কত আছে, মূলধন কত আছে C2, কত সময়ের জন্য করছে, T2 সময়ের জন্য, তাহলে গুণফল কত হবে, সেটা তাদের লাভের পরিমাণের সাথে সমান হচ্ছে, মানে লাভ ইকুয়াল টু বিনিয়োগকারী মূলধন বা ক্যাপিটাল অর ইনভেস্টমেন্ট ইনটু কি করছি আমরা, সময়, টাইম। ঠিক আছে? এটি একটি আমরা ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটা আমাদের একটু মনে রাখলে ভালো হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমরা একটু মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, C1T1 is to C2T2, এটা আমরা অঙ্কের সময় আমরা নর্মালি বের করে নিতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। খালি ফর্মুলাটা যেটা আমি বললাম ভালো করে খেয়াল রাখবে, এখানে লাভের পরিমাণে যে ফর্মুলাটা বলেছি এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যেটা গেল। নেক্সট আসছি, যেটা আমি বললাম, এবার দেখো, এই যে সরল অংশ আমি বলছিলাম, সরল অংশীদারি বা সিম্পল পার্টনারশিপের ক্ষেত্রে লাভের অনুপাত ইকুয়াল টু মূলধন অনুপাত, যেটা আমি বললাম কি করে আসলে, এবার দেখো, এবার সরল অংশীদারির ক্ষেত্রে কেস নাম্বার 2 আমি ডিসকাস করছি এখানে। মনে করো সাপোজ আমি কেস নাম্বার 2 নিয়ে ডিসকাস করছি সরল অংশীদারির ক্ষেত্রে। ঠিক আছে, সরল অংশীদারির ক্ষেত্রে এখানে কি হবে, সরল অংশীদারির ক্ষেত্রে এবার কি হয়, সরল অংশীদারির ক্ষেত্রে কি বলা হয়েছিল, সংজ্ঞাটা ভালো করে দেখো একবার, যে আমাদের সরল অংশীদারির ক্ষেত্রে বলা হয়েছে যে একই সময়ের জন্য, একই বা নির্দিষ্ট সময়ের জন্য, তাই না, সেম টাইমের জন্য বিনিয়োগ করছে। সময়কালটা তার মানে কি রয়েছে, নির্দিষ্ট হয়েছে, মানে একই হয়েছে, সেম রয়েছে, তার মানে এখানে যখনই তারা ইনভেস্ট করতে নেমেছে বা ইনভেস্ট করছে, সময়কালটা কি রয়েছে, সমান, তার মানে সময়কাল আমরা কিন্তু সেই একই স্টেটমেন্টের উপর বেস করে করছি। ঠিক আছে, যেটা আমি বললাম, এই ব্যক্তি মূলধন T1 সময়ের জন্য, এটি এই স্টেটমেন্ট, সময়কাল কত হচ্ছে, T1 ইকুয়াল টু T2 হয়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, সময়কালগুলো সমান হচ্ছে, তাই না, এখানে সরল অংশীদারির ক্ষেত্রে। তবে এখানে তাহলে কি করছি, সুতরাং আমরা বলবো লাভের অনুপাত, যেটা আমরা আগের বার নির্ণয় করলাম, লাভের অনুপাত যেটা আমরা এখানে নির্ণয় করলাম, কি ছিল আমাদের কাছে, C1T1 ইকুয়াল টু C2T2 ছিল। এবার যখনই T1 ইস টু T2 হয়ে গেছে, তাহলে C1T1 ইস টু, আমরা কি বলতে পারি, C2 ইন্টু T1 বলতে পারি না, তাহলে না, T1 কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কে পড়ে আছে এখানে, C1 ইস টু C2 পড়ে আছে, অর্থাৎ এই কারণেই বলা হয়েছে, দেখো C1 এবার C2 কি ছিল আমাদের, মূলধন ছিল, তার মানে লাভের অনুপাত কি হয়ে যাচ্ছে সরল অংশীদারির ক্ষেত্রে, লাভের অনুপাত সমান সমান হচ্ছে আমাদের বিনিয়োগকারী মূলধন বা মূলধনের অনুপাত। ঠিক আছে, লাভের অনুপাত সমান সমান কি হচ্ছে আমাদের, মূলধনের অনুপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ লাভের অনুপাতের সাথে সমান হচ্ছে মূলধনের অনু। ঠিক আছে, এই এই কন্ডিশনের উপর বেস করেই আমরা ফর্মুলা পেয়েছিলাম, যেটা আমরা আগে ডিসকাস করেছি। লাভের অনুপাত সমান সমান কি, মূলধন অনুপাত, কার ক্ষেত্রে, সরল আমাদের অংশীদারি ক্ষেত্রে। এইভাবে আসছে ফর্মুলাটা। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি কি করে হচ্ছে আমি বলে দিলাম, আশা করছি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, কনসেপ্ট আর তেমন কিছু বেশি নেই আমাদের, যা যা কনসেপ্ট ছিল সমস্ত কিছু আলোচনা করলাম, কিছু টার্ম সম্বন্ধে জানলাম, সেই টার্মগুলো আমি ডিসকাস করে দিয়েছি। একটি হচ্ছে মূলধন রয়েছে, যাকে আমরা ইংলিশে বলছি ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট, নির্দিষ্ট সময়কাল রয়েছে, তাই না, যেটাকে টাইম বলছি আমরা। আর হচ্ছে প্রফিট বা লাভ যেটা রয়েছে সেটা আমরা নির্ণয় করছি, সেটা হচ্ছে কি করছি আমরা, মূলধনের অনুপাত ইনটু যত সময়ের জন্য তারা ইনভেস্ট করছে সেই সময়কালের গুণফল, তার সাথে সমান হয়ে যাচ্ছে লাভের পরিমাণ, যেটা আমি এখানে ডিসকাস করলাম ফর্মুলা হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, যেটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে দুটি জিনিস রয়েছে, দুটি টার্ম রয়েছে, যে দুটি টার্ম সম্বন্ধে আমাদের সবার আগে একটু একটু ডিসকাস করে নেওয়া ভালো। সেটা হচ্ছে দুটি ইম্পর্টেন্ট টার্ম,
সাম ইম্পর্টেন্ট টার্মস কি ব্যাপারে আমাদের এই ইনভেস্টমেন্ট রিলেটেড নিয়ে বা পার্টনারশিপ চ্যাপ্টার নিয়ে। একটা হচ্ছে আমাদের প্রথম যে টার্মটি রয়েছে আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে প্রথম যাকে বলছি ক্যাটাগরি নাম্বার 1, যাকে আমরা বলি হচ্ছে সক্রিয় অংশীদার। এবার যেটা অংশীদারিরা রয়েছে, ঠিক আছে, পার্টনাররা, তাদের মধ্যেও ক্যাটাগরিজ রয়েছে। সেটা হচ্ছে সক্রিয় অংশীদার, যাদের আমরা ইংলিশে বলছি অ্যাক্টিভ পার্টনার্স। জাস্ট আমাদের আইডিয়া রাখতে হবে সেটুকু, তার জন্য আমি এটা জানিয়ে দিচ্ছি। আমাদের বেশি কিছু প্রয়োজন নেই এখানে। অ্যাক্টিভ পার্টনার্স বা সক্রিয় অংশীদার এখানে কাকে বলে সবার আগে আমরা এখানে জানবো। ঠিক আছে, সক্রিয় অংশীদার হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট যে করছে, ঠিক আছে, বিনিয়োগ করার পাশাপাশি কি করে ব্যবসায় বিনিয়োগ করার পাশাপাশি, ঠিক আছে, সক্রিয়ভাবে বিনিয়োগ করার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ করেন। সক্রিয় অংশগ্রহণ করেন, ঠিক আছে, বিনিয়োগ তো করেন, তার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার জন্য কি হবে, এর জন্য তিনি, যে ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি কি করতে পারেন, লাভের অংশ ছাড়াও লাভের অংশ ছাড়াও অতিরিক্ত বেতন বা কমিশন, ঠিক আছে, লাভের একটি তো পরিমাণ আছেই, লাভের অংশ ছাড়াও তার কি হচ্ছে এক্সট্রা আবার বেতন বা কমিশন পেতে পারেন। এটাই হচ্ছে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে কাকে, সক্রিয় অংশীদারকে বা অ্যাক্টিভ পার্টনারকে। ঠিক আছে, ব্যবসায় অংশগ্রহণ করে অবশ্যই লাভ, যে যত টাকা লাভ হয়েছে ব্যবসায় অংশগ্রহণ তারা বিনিয়োগ করার পরে, অংশগ্রহণ তো করছে, অংশগ্রহণও করছে, তার সাথে বিনিয়োগ তো করছেই। ঠিক আছে, তার তো অংশগ্রহণটাও করছে, বিনিয়োগ করার পাশাপাশি অংশগ্রহণ করে ব্যবসায় সক্রিয়ভাবে, এবং যে পরিমাণ লাভ হচ্ছে লাভের অংশ তো পাচ্ছেই, তার সাথে কিছু এক্সট্রা বেতন বা কমিশনও পেতে পারেন। এটা হচ্ছে আমাদের কন্ডিশন ওয়াইজ ভ্যারি করবে। এটা হলো সক্রিয় আমাদের অ্যাক্টিভ পার্টনার, যেটা বলে সক্রিয় অংশীদার। নাম্বার 2 পয়েন্ট যেটা আমি ডিসকাস করবো এখানে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার, যাকে আমরা ইংলিশে বলছি এখানে হচ্ছে স্লিপিং পার্টনার্স। ঠিক আছে, স্লিপিং মিনস এখানে ঘুমন্ত বা নিষ্ক্রিয়কে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার্স বললাম, আর একটা বললাম নিষ্ক্রিয় পার্টনার বা স্লিপিং পার্টনার। এখানে কি করেন, এখানে তিনি যিনি শুধুমাত্র ব্যবসায় বিনিয়োগ করেন, ঠিক আছে, কিন্তু ব্যবসা পরিচালনায় কোনো অংশগ্রহণ করেন না, ব্যবসা পরিচালনায় কোনো রকম, ব্যবসা পরিচালনায় কোনো অংশগ্রহণ করেন না। ঠিক আছে, বিনিয়োগ করছে ব্যবসায় কিন্তু, বা বিনিয়োগ বলতে ইনভেস্ট, ঠিক আছে, কিন্তু ব্যবসা পরিচালনায় কোনো অংশগ্রহণ করে না, ব্যবসাকে তারা কোনোভাবেই কন্ট্রোল করে না, বা ব্যবসার ক্ষেত্রে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তাদের কোনো, মানে তারা কোনোভাবেই সেটা দেখতে যান না। ঠিক আছে, তাদের তাদের জন্য এই কারণে বলা হয়েছে তাদেরকে কি,
স্লিপিং পার্টনার্স বা নিষ্ক্রিয় অংশীদার। ওকে, জাস্ট ইনফরমেশনের জন্য এটুকু জেনে রাখা দরকার, সেটা আমি এখানে ডিসকাস করলাম। ওকে, কারণ পরীক্ষার সময় আমাদের কাকে বলে, কাকে কি রয়েছে বৃত্তান্ত, এই নিয়ে কোনো কোশ্চেন করবে না, শুধুমাত্র আমাদের অঙ্ক সলভ করতে হবে। তার জন্য যেগুলো ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা নিয়ে আমি তোমাদের সামনে অলরেডি ডিসকাস করে দিয়েছি। এর বাইরে আর কোনো ফর্মুলা বা কনসেপ্ট নেই আমাদের। এই সমস্ত কনসেপ্ট এর উপর বেস করে আমরা অঙ্কটা করবো। মেইন একটাই ফর্মুলা যেটা আমি এখানে বললাম, লাভের পরিমাণের ক্ষেত্রে, এটা ভালো করে মনে রাখবে, এরপর বেস করে আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। ঠিক আছে? ওকে, এবং যে যে ক্যাটাগরি হয় সেগুলো আমি হালকা করে ডিসকাস করে দিলাম, এবং আশা করছি তোমরা ভালো মতো এটার কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবং এখানেই আমাদের অংশীদারি কারবার বা পার্টনারশিপ কনসেপ্ট যে পার্টির ছিল, এখানেই আমাদের সমাপ্ত হলো। ঠিক আছে? তো নেক্সট পার্টে আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল যে 50টি কোশ্চেন্স নিয়ে এসেছি, সমস্ত কোশ্চেন্সই ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো এক্সামে এসেছে, সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। প্রত্যেকটি তোমরা তোমরা নিজেরাই দেখতে পারবে যখন আমি সলভ করবো, সেগুলো আমি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে? ওকে, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।